আজকে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। এটা হচ্ছে সেই প্রশ্নটা। এখন আমাদেরকে টোটাল 2টা কোয়েশ্চেন আনসার করা লাগছে এবং 2টা হচ্ছে আমরা তেমন মুখস্থর কিছু নেই, জাস্ট আমরা বই থেকে দেখে দেখে লিখছি। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বইটা নিয়ে গেছিলাম। এখানে একটা সুবিধা হচ্ছে প্র্যাকটিক্যাল বই নেওয়া যায়, শিটও নেওয়া যায়, যা কিছু মানে সব কিছু নেওয়া যায়। সো এটা আমি বই থেকে দেখে দেখে পুরাটা লিখছিলাম। সো আমাদেরকে ফার্স্টে হচ্ছে প্রশ্ন দেওয়ার পর আমরা এখান থেকে লেখা শুরু করি এবং এখানে হচ্ছে এই মাঝখানে আমাদেরকে একটা দ্রবণ দিয়ে গেছে, কারণ আমাদের পরীক্ষা করতে হবে। দ্রবণটা হচ্ছে আমাদের 8 জনের একটা গ্রুপ ছিল। 8 জনের মধ্যে কয়েকজন হচ্ছে ওই দ্রবণটা নিয়ে পরীক্ষা করতেছিল, মানে আয়ন শনাক্তকরণের পরীক্ষা, আর আমরা হচ্ছে লিখতেছিলাম। সেই জন্য হচ্ছে একটা মানে ভালো স্টুডেন্ট না, আমাদের হচ্ছে রুল অনুযায়ী করার কারণে আসলে যে পরে তার সাথে হচ্ছে গ্রুপটা করতে হবে, ওরাই সিলেক্ট করে দিবে। তাই এখানে নিজের ইচ্ছা মতো কারোর সাথে বসার সুযোগ নেই। বাট অন্য কলেজে অন্য সিস্টেম হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে এরকমই হয়েছে। সো আমাদের যে কয়েকজন আছে ওরা হচ্ছে যারা পারে আর কি, তারা হচ্ছে এই আয়ন শনাক্তকরণের পরীক্ষাটা করতেছিল, আর আমরা হচ্ছে বই দেখে দেখে লিখতেছিলাম। এখানে একটা সুবিধা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু টাকা দিলে হয়ে যায়, সে হচ্ছে টোটাল সব কিছু দেখাই দেয়। আর হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল খাতায় বইয়ে যা যা আছে সবগুলো লেখা লাগে না, কিছু পয়েন্ট হচ্ছে বাদ দেওয়া যায়। এগুলো কী কী বাদ দেওয়া যায় এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলে সে আসলে বলে দিবে, তাই হয়তো সামান্য কিছু টাকা দেওয়া লাগতে পারে। এটা এটা আসলে সবাই দেয়। তো ও হচ্ছে টোটাল পুরো জিনিসটা দেখা দিবে। আর হচ্ছে এই প্র্যাকটিক্যালের যে আইন শনাক্তকরণ বিষয়টা আছে, এটা অন্যের উপর আসলে নির্ভর করাটা উচিত হবে না। তোমার প্রত্যেকেরই আসলে এটা কিছুটা হচ্ছে জানা দরকার, আর না হলে দেখা যাবে গ্রুপের কেউ পারতেছে না। আর এগুলো হচ্ছে এমন আহামরি কিছু জানার দরকারও নেই, মোটামুটি জানলে হয়, কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সবগুলো দেখাই দিবে কীভাবে কী করতে হবে। আর লেখার প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে যে দ্রবণগুলো দিবে, কত গ্রাম দিচ্ছে, তাপমাত্রা কত, সবগুলো আসলে অ্যাসিস্ট্যান্ট থেকে জিজ্ঞেস করলে সে বলে দিবে। এখানে তেমন একটা কোনো প্যারা হয় না, আগে থেকে একটু জিনিসগুলো একটু মাথায় রাখলে হয়। এখন হচ্ছে সবচেয়ে এই কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে ভাইভা, কারণ প্র্যাকটিক্যাল লেখা তো আসলে নিজে বই দেখে দেখে লেখা, আর প্লাস হচ্ছে অ্যাসিস্ট্যান্টের হেল্প নেওয়া। এবং ভাইভাতে গিয়ে হচ্ছে যে আমি একদম ফার্স্টে ছিলাম, আমাদের গ্রুপের ফার্স্টে ছিলাম আমি, যার কারণে আমি একটু আমার কোডিং করছিল। আমাকে কোয়েশ্চেন করছিল হচ্ছে আমরা যে বিক্রিয়াগুলো নিয়ে কাজ করছি, যে আয়ন শনাক্তকরণটা নিয়ে কাজ করছি, ওইখান থেকে কোয়েশ্চেন কিছু করছে, অর্থাৎ কীভাবে আয়নটা শনাক্ত করছি বিক্রিয়াগুলো লিখতে দিচ্ছে আমাকে। সো এটা আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে, কারণ আমি ফার্স্টের বিক্রিয়াটা দেখছি, সেকেন্ডটা দেখি নাই, যার কারণে পুরোটা আনসার করতে পারিনি। বাট তোমরা যারা হচ্ছে যে বিক্রিয়াটা নিয়ে কাজ করবে, ওইটা হচ্ছে ভাইভাতে দিতে যাওয়ার আগে হচ্ছে ভালো করে একটু পরে যাবে, প্রত্যেকটা বিক্রিয়াগুলো পরে যাবে। আর যে 2টা প্র্যাকটিক্যাল করতে দিবে, ওইগুলো হচ্ছে ওই প্র্যাকটিক্যালের যা যা আছে ওইগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এখানে যে বইটা আছে ওইখানে কিছুটা ইনফরমেশন থাকবে, ওইগুলো মোটামুটি দেখে গেলে হবে। অর্থাৎ তোমার যে প্র্যাকটিক্যালটা দিবে ওইখান থেকে তোমাকে কোয়েশ্চেন করবে, এর বাইরেও করতে পারে। আমার ফ্রেন্ড দেখেও এর বাইরে কিছু কোয়েশ্চেন করছিল। তবে এটার জন্য আসলে এটা তেমন আমার প্যারার কিছু নেই, কারণ কলেজে যেসব প্র্যাকটিক্যাল করাইছে, তোমার প্র্যাকটিক্যাল খাতা যা যা আছে ওইখান থেকেই মোটামুটি দেখা যায় কি প্র্যাকটিক্যাল বাইবার কোয়েশ্চেনগুলো করা হয়। সো ওইগুলো হচ্ছে বাসায় থাকতে ওগুলো একটু মোটামুটি পরে গেলেই এটা মোটামুটি একটা সামলানো যায়। সেটা তেমন আহামরি কোনো কঠিন বিষয় না।